আজকে আমাদের ভিতরে এমনও খাটাস আছে, আগে দেখেছি রমজানের ঈদের দিন হয়তোবা নামাজে গিয়েছে, জানাজার নামাজ অন্তত পড়েছে, জুমার নামাজে মাঝে মাঝে হলেও গিয়েছে। এখন এমন পীরের কাছে মুরিদ হয়েছে, ও আল্লাহ, মুরিদ হওয়ার পর শয়তান এখন কোনো ওয়াক্ত নামাজই পড়ে না। এরকম আছে না নাই? এরকম ভণ্ড আছে না নাই? এই ভণ্ডগুলোর অবস্থা এমন, ওরা দেখবেন নামাজ পড়ে না, রোজা করে না, পর্দার বালাইও নাই, শুধু হু 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 জিকির করতেছে। এরকম ভণ্ড আছে না নাই? এই ভণ্ডকদের কারণে আজকে ইসলামপন্থীরা মারাত্মক বিপদে পড়ে গেছে। ওরে ও ভণ্ড বাবা, ওরে ও খাজা বাবা, রোজ হাসরে দেখবে তোমার কোন বাবা? কথা কন না কেন ভাই? ওরে ও ভণ্ড বাবা, ওরে ও খাজা বাবা, রোজ হাসরে দেখবে তোমার কোন বাবা? নামাজের ধার ধারে না, মাজারেতে গাঁজা খায়, লম্বা লম্বা চুল রেখিয়া শিকল পরা সারা গায়, মুছে ঢেকেছে মুখ, মুছে ঢেকেছে মুখ, চেনা যায় নাকি কারবার? ওরে ও ভণ্ড বাবা, ওরে ও ল্যাংটা বাবা, রোজ হাসরে দেখবে তোমার কোন বাবা? যত মাজার তত বাবা, বাবা হলো বেসামাল, রেল লাইনে নাই রে মাজার, বাস লাইনে সব মাজার। কথা কন না কেন? আমার এই ছোট্ট বয়সে আমি দেখেছি একটা মাজারও বাংলাদেশের রেল লাইনের পাশে নেই। যত মাজার সব ঘুরে ফিরে বাস লাইনের পাশে। কারণ ওরা জানে যতই টালতি বালতি করি, রেল লাইন থামায় তো চান্দা নেওয়া যায় না, বাস লাইনের কাছে থাকলেই বড় বড় মাজার পাওয়া যায়। আচ্ছা না বলি, একটু কথা অ্যাঙ্গেলে শুনি, এরকম আছে না নাই? হ্যাঁ, আপনি হক্কানি রব্বানি আল্লাহর ওলিদের কাছে যান, কোনো আপত্তি আছে? হক্কানি রব্বানি যারা নামাজ পড়ে, পর্দা মানে, এরকম পীরের কাছে যান, কোনো অসুবিধা আছে? যান, আপনি তাকে শিক্ষক হিসেবে মানতেই পারেন, কোনো অসুবিধা নাই। কিন্তু যে ব্যক্তি নামাজ পড়ে না, যে ব্যক্তির কাছে ওযু নাই, যে ব্যক্তির কাছে পর্দা নাই, যে ব্যক্তির কাছে শরীয়তের বিধান নাই, এরকম মানুষ কশিন কালে আল্লাহর ওলি হতে পারে না। এ জোরে কোন পারে? অথচ আজকে আমাদের সমাজগুলো এই ভণ্ডদের কারণে আজকে পচে পচে শেষ হয়ে যাচ্ছে। আজকে এত ভণ্ডরা এ বাংলাদেশে উল্টা পাল্টা কাজ করে, কিচ্ছু অসুবিধা নাই, কিন্তু কোরআনপন্থীরা আজকে হক কথা বলার কারণে আজকে ধুকে ধুকে জেলখানার ভিতরে কষ্ট হচ্ছে। আজকে শুধুমাত্র কোরআনের হক কথা বলার কারণে মুফতি আমির হামজার মতো সোনার ভাই আজকে বন্দী হয়ে আছে। আজকে কোরআনের হক কথা বলার কারণে মিজানুর রহমান আল আজহারীর মতো সোনার ভাই আজকে দেশ ছাড়া হয়ে আছে। আজকে কোরআনের হক কথা বলার কারণে আল্লামা মামুনুল হকের মতো আল্লাহওয়ালা একজন কোরআনের পাখি বন্দী হয়ে আছে। আজকে কোরআনের হক কথা বলার কারণে 50টা বছর কোরআন বুকে নিয়ে যে মানুষটা তাফসীর করেছে, আজকে ওই মানুষটা বন্দিশালায় বন্দী হয়ে আছে। আজকে এখনো যদি ঘুম না ভাঙে, এ জাতির কপাল পুড়েছে, আরো পূর্বে বাঁচাবার জন্য কেউ এগিয়ে আসবে না। কি আলিয়া কে কওমিয়া এখনো ভেদাভেদ ভেঙে দেন। আজকে দুঃখ রাখবেন কোথায়? কওমিয়া আলিয়াকে দেখতে পারে না, আলিয়া কওমিয়াকে দেখতে পারে না। মাঝখানে যেন একটা ফারাক্কার বাঁধ তৈরি করে কিছু মুনাফিক মার্কা দাড়িওয়ালা টুপিওয়ালা দাঁড় করিয়ে রেখেছে। আলিয়া কওমিয়া যখনই এক হতে চায় তখনই কিছু কিছু বলে, না ওদের আকীদা খারাপ, ওদের সাথে এক হওয়া যাবে না। ওরে শয়তান, কি আকীদা খারাপ আগে বল। কথা কন না কেরে ভাই? আজকে কাকে ভালো বলবেন? কে ভালো আছে দেখেন। আজকে আলিয়াপন্থী যারা আলেম, হক্কানি আলেম, কোরআনের হক কথা বলার কারণে আজকে তারা বন্দী হয়ে তাহাজ্জুদের মুহূর্তে চক্ষু থেকে রক্তর মতো পানিগুলো ঝলছে ফেলছে। আজকে কওমিয়াদের ভিতরে যারা হক্কানি রব্বানি আলেম, তারা চোখের পানিগুলো ফেলতেছে। কি অপরাধ? আপনার সন্তানকে আপনি বুকের ভিতরে লুকায় নিয়ে আপনার সন্তানকে আপনি আদর করতে পারেন, একটা দিনের জন্য ভাবেন এদেশের আলেমরা তো চোর না, এদেশের আলেমরা তো ডাকাত না, এদেশের আলেমরা তো
লুণ্ঠনকারী না। কি অপরাধ! আজকে মাসের পর মাস, বছরের পর বছর আজকে সন্তানদের থেকে তারা দূরে, স্ত্রী থেকে দূরে, পরিবার থেকে দূরে। আল্লাহর কাছে জবাব দিতে হবে। এ জোরে কোন ঠিক কিনা? একটা জিনিস মনে রাখা দরকার, ও মুসলমানের সন্তানেরা, যত রাত গভীর হয় ততই তাড়াতাড়ি প্রভাত নিকটবর্তী হয়। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না আপোষ। কথা বলতে হবে। কোরআনের সাথে জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের কথাগুলো বলে যায় আজ, তাদের দমাতে কত ফন্দি। কাউকে ধরে নিয়ে দিচ্ছে ফাঁসি, কাউকে রেখেছে আজ বন্দি। হক কথা বললেই জ্বলে যায় গা, কোরআনের কথা সইতে পারে না। জানি না কেন আমাদের তরে তাদের এত বিদ্বেষ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। মহান প্রভুর কাছে রব নির্দোষ। এরে মুমিন মুসলমানের সন্তানেরা, তার মানে এই পৃথিবীর জমিনে নামাজ পড়লে কেউ আপনারে বাধা দিবে না। আপনি একজন হিন্দুর বাড়িতে গিয়ে যদি বলেন, মাগো আমার নামাজের সময় হয়েছে, একটু নামাজের জন্য জায়গা দেন, দেখবেন হিন্দু মানুষও যদি মানবিকতা থাকে বলবেন, দাদা একটু দাঁড়ান, নামাজের জায়গা করে দিচ্ছি। আপনি রোজা আছেন, আপনি যদি কোনো ক্যান্টনমেন্ট অথবা কোনো থানার কাছে গিয়ে পুলিশের ভাইদের কাছেও যদি বলেন, স্যার আমি সারাদিন রোজা ছিলাম, আমি একটু ইফতারি করব, থানার যে এসপি আছে, ওসি আছে, টিউনো আছে, ওরাও কিন্তু আপনাকে ভালোবাসে, বসে বলবে কোনো টেনশন নাই, ইফতারির জন্য টাকা পয়সা যা লাগে আমরাই দিব। তার মানে নামাজ পড়লে কোনো অসুবিধা নাই, রোজা করলে কোনো অসুবিধা নাই। কিন্তু কোরআনের কথা যখনই বলবেন, আল্লাহর জমিনে মানতে চাই, ওরে ঝামেলা আছে না নাই? এরে মুমিন মুসলমানের সন্তানেরা, বুঝাবার সুবিধার্থে আজকে আপনাদের সামনে নতুনত্ব নিয়ে একটু আলোচনা করতেছি রে ভাই। আর যদি আধা ঘন্টা সময় লাগে রাগ করবেন ভাই? বিরক্ত হচ্ছেন ভাই? এরে মুমিন মুসলমানের সন্তান, এই পৃথিবীর জমিনে আল্লাহ পাকের একজন প্রিয় নবী ছিল, নাম হচ্ছে আল্লাহর নবী হযরতে জাকারিয়া। নাম কি? আল্লাহর পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন পয়গম্বর ছিলেন যিনি দাউদ নবীর বংশধর ছিলেন। এই দাউদ নবী কেমন একজন নবী ছিলেন একটু মন দিয়ে শুনবেন বাজান। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কণ্ঠের ভিতরে এত মধু, এত জাদু দিয়েছিলেন, পৃথিবীর জমিনে তিনি যখন নদীর পাড়ে দাঁড়িয়ে যখন জাবুর থেকে তেলাওয়াত করতেন, মাছগুলো নদীর কিনারায় এসে যেত, মৎস্যকুলগুলো সাগরের কিনারে এসে যেত। আল্লাহর নবী দাউদের তেলাওয়াত শোনার জন্য আকাশের পাখিগুলো ওরা বন্ধ করে ডপ করে দাঁড়িয়ে যেত। বুঝে থাকলে বলুন তো, তাহলে কণ্ঠের ভিতরে মধু ছিল কি ছিল না? এত মধুর কণ্ঠ, এত জাদুওয়ালা কণ্ঠ পৃথিবীর জমিনে কিন্তু আর পাওয়া যায় না। ওরে মুমিন মুসলমানের সন্তানেরা, আমরা যেমন শুক্রবারে নামাজ পড়ি, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতির লোকেরা ওই সময় ইবাদত করার জন্য নির্দিষ্ট সময় ছিল শনিবার। আমরা যেমন শুক্রবারে নামাজও পড়ি, কাজকর্মও করি, কিন্তু দাউদ নবীর জাতির উপরে আল্লাহর বিধান ছিল শনিবারে নামাজ পড়বে, কিন্তু কোনো কাজকর্ম করা যাবে জোরে কোন যাবে? যাবে না। জাতির লোকেরা ইবাদত করে, কিন্তু দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জাবুর থেকে শনিবারের দিন ইবাদতের জন্য দুপুরবেলা যখন জাবুর থেকে তেলাওয়াত করে, নদীর কিনারায় মাছগুলো এসে জমা হয়ে যায়, পুকুরের কিনারায় মাছগুলো এসে জমা হয়ে যায়, সাগরের তীরে এসে মাছগুলো জমা হয়। জাতির লোকেদের ভিতরে সব সময় দুষ্টু প্রকৃতির লোক ছিল কি ছিল না?
কিছু আছে ভালো, কিছু আছে খারাপ। এখন যেমন আছে ওই সময়ও আছে। জোরে কোন আছে না নাই? জাতির লোকেরা চিন্তা করে সারা সপ্তাহে মাছ শিকার করে যে নামাজ পায়, একটুখানি যদি বুদ্ধি করি শনিবারে মাছগুলো আটকায়া রাখবো, রবিবারে ধরবো, কারণ পয়গম্বর বলেছে মাছ শনিবারে শিকার করা যাবে না। তার মানে তারা শনিবারে চিন্তা করলো মাছগুলো আটকে রাখবে, রবিবারে ধরবে। কিন্তু কৌশল যেমন মানুষেরা করতে পারে, আমার আল্লাহর কৌশল কিন্তু তার চাইতে বড়। ছোট না বড়? বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমা সূরা ইমরান 3 নাম্বার সূরা 3 নাম্বার পারা 54 নাম্বার আয়াতে কারিমা আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দারে তোমরা করো ষড়যন্ত্র আর আমি আল্লাহ করি কৌশল। আমার আল্লাহর কৌশলের সাথে পারার মতো ক্ষমতা পৃথিবীর জমিনে কেউ আছে? জোরে কোন পারবে? মাছগুলো যখন ধরে, দাউদ নবীর কানে যখন খবরটা চলে গেল, পয়গম্বর ডাক দিয়ে বলে, জাতির লোকেরা এই কাজ করো না, যদি করো তাহলে কিন্তু বিপদ আসবে। কিছু সংখ্যক লোক বলল, না আমরা তো শনিবারে মাছ ধরতেছি না, রবিবারে ধরতেছি, শনিবারে মাছ আটকে রাখতেছি। পয়গম্বর বললে, শনিবারে যখন মাছগুলো আসে ওই সময় তো তোমরা আটক করো, এই কাজটা ঠিক না, সুতরাং মাছ ধরো না। জাতির লোকেরা পয়গম্বরের কথা না শুনে, যারা বৃদ্ধ প্রকৃতির ছিল, বাবার বয়সী দাদার বয়সী ছিল, এই মানুষগুলো চালাকি করে শনিবারে যখন মাছগুলো ধরে রাখলো, দেশের ভিতরে মানুষেরা 3টি ভাগে ভাগ হয়ে গেল। এক শ্রেণীর মানুষ হয়ে গেল মাছ ধরার পক্ষে, আর যুবকেরা চলে গেল দাউদ নবীর পক্ষে। দাউদ নবীর পক্ষে গিয়ে তারা বলল, যদি জীবন দেওয়া লাগে, শহীদ হওয়া লাগে, ওরে ঘর ছাড়া লাগে, বাড়ি ছাওয়া লাগে, জেলখানায়ও যাওয়া লাগে, বাবার বিরুদ্ধে দাদার বিরুদ্ধেও দরকার হলে আন্দোলন করব, তবু আমরা এই অন্যায় কাজ করতে দিব জোরে কোন দিব? জাতির লোকেরা চিন্তা করে, আমাদের ছেলেরা, আমাদের ভাতিজারা যদি আমাদের বিরুদ্ধে কথা বলে, এই সন্তানদের আর মুখ দেখবো না। এই চিন্তা করে জাতির লোকেরা মাঝখানে একটা দেয়াল তুলে দিল, বলল তোদের মুখ আর দেখতে চাই না। আর একটা শ্রেণী তৈরি হয়ে গেল, যারা মাছ ধরার পক্ষেও না, আবার মাছ যারা ধরবে না তাদের পক্ষেও না। তার মানে যারা মাছ ধরবে তাদের যেমন পক্ষে না, যারা আন্দোলন করতেছে তার পক্ষেও না, মাঝামাঝি থেকে বলতেছে দেশে যা হয় হবে, ওরে আমরা কিছু বলবো না। সব কথা কি বলা যায়? তার মানে এক শ্রেণীর আলেমেরা আজকে কথা বলে, তাদের পক্ষেও কিছু মানুষ আছে কথা বলে না। আবার হুজুররা যখন বিপদে পড়ে যায়, ওই শ্রেণীর মানুষেরা হুজুরদেরও বিপক্ষে কথা বলে না। মাঝখানে বলে, না বাবা দেশের পরিস্থিতি ভালো না, আমি জিকির আজগার করি, নামাজ পড়ি, তাহাজ্জুদ করি, এই দিয়ে জান্নাতে যাওয়া যাবে। কিন্তু আল্লাহর কোরআন বলে ভিন্ন কথা। সূরা বাকারার 65 নাম্বার আয়াতে কারিমা খুলে দেখেন, 3টা গ্রুপ যখন হয়ে গেল, একটা গ্রুপকে হেদায়াত দিলেন আল্লাহ, আর 2 গ্রুপকে আল্লাহ পাক বিপদ দিয়ে দিলেন। কুনু কিরাদাতান খাসিইন। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা মাছ ধরতে নিষেধ করেছিলেন, এই যুবকদেরকে শুধু বাঁচায়া দিলেন, আর যারা মাছ ধরলো তাদেরকে আল্লাহ শুকুর বানায় দিলেন। আর যারা মাছ ধরতে বাধা দিল না, এরা বলেছিল আমরা ইবাদত গুজারি করি, আমরা কোনো দলেই নাই, আল্লাহ পাক বলেন, বান্দারে আমি এদেরকে বানর বানায় দিলাম। বুঝে থাকলে বলুন তো, অন্যায় যে করে আর অন্যায় যে সহে, জোরে জোরে জোরে, তাহলে আপনাদের সামনে যদি কেউ অন্যায় করে, প্রতিবাদ করা দরকার আছে? জোরে কোন আছে না নাই? হ্যাঁ, এখন বলতে পারেন, হুজুর অন্যায় যদি প্রতিবাদ করি, আগামী কালকেই মামু বাড়ি যাওয়া লাগবে, কথা কন না কেন? এই জন্য আমি বলি, আজকে পীরেরা হক কথা বলে না, মুরিদ কমে যাবে, বক্তারা হক কথা বলে না, দাওয়াত কমে যাবে, ইমামেরা হক কথা বলে না, চাকরি চলে যাবে, মুসল্লিরা হক কথা বলে না, মামু বাড়ি যাওয়া লাগবে।
তার মানে আপনি যদি হক কথা বলেন বিপদ আছে, আপনি হক কথা যদি বললে যদি দেখেন বিপদ আছে, অন্তত মুখ দিয়ে বাদ দেন, হাত দিয়ে বাধা দেন। যদি হাতও না পারেন তাহলে জবান দিয়ে, অন্তর দিয়ে ওই অবস্থার পরিবর্তন করার পরিকল্পনা করা দরকার আছে না নাই? এই সমাজের ভিতরে যত অন্যায় হচ্ছে, অন্তত পক্ষে মুনাজাতের ভিতরে আল্লাহর কাছে দোয়া করা দরকার। আল্লাহ রে, আমরা বড় মজলুম, আলেমদের পক্ষে কথা বললেও বিপদ, না বললেও বিপদ, চুপ করেও থাকতে পারি না, বলতেও পারি না। ওগো দয়ার আল্লাহ, তোমার দরবারে হাত তুলেছি, তোমার বন্ধুর উত্তরসূরিদেরকে কোরআনের ময়দানে ফিরায়া দাও। যদি মুনাজাতের ভিতরে আমরা দোয়া করি তাহলে কি আমাদের সমস্যা আছে? জোরে কোন আছে? কিন্তু অনেক মানুষ আছে মুনাজাতেও দোয়া করতে চায় না। জোরে কোন। ওখানে যদি মাছ ধরার পক্ষে যদি না যাওয়ার পরও বানর হয়, আজকেও আপনি আমি যদি আলেমদেরকে পক্ষে না নিই, আলেমদের যদি সাথী না হতে পারি, আল্লাহর কসম হাসরের ময়দানে আপনি যত বড় হুজুর হন, খবর কিন্তু খারাপ আছে। একটা জিনিস ঠিক তেমনি ভাবে মনে রাখা দরকার, এদেশের আলেমেরা কিন্তু কচুরি পানা নয়, এদেশের আলেমেরা কিন্তু ভেসে আসা কোনো মাটি নয়, এদেশের আলেমেরা কিন্তু এদেশের ঢুকে কোন দেশ থেকে পালিয়ে আসা সম্পদ নয়, এদের সাথে সম্পর্কে আছে আরশে মালিকের। সুতরাং পৃথিবীর জমিন যতদিন পর্যন্ত থাকবে, যতদিন পর্যন্ত টিকে থাকবে, আলেমরা ততদিন পর্যন্ত থাকবে। একটা জিনিস এই মুহূর্তে বলতে চাই, ও মুসলমানের সন্তানেরা, এক মাঘে শীত যায় না, আরো মাঘ আসে। এই মাঘের খাতা কম্বল গুলো নিয়ে যাব ওই মাঘের কাছে। আজকে যারা দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, জুব্বাওয়ালা, টুপিওয়ালা নামাজিদের উপর অত্যাচার করতেছো, সময় আসবে এমন ইন্দুরের গর্ত পাওয়া না পালাবার জন্য। কারা কারা রাজি আছো মুসলমান? হাত তোলা লাগে দেখাও। বিরক্ত হচ্ছেন? চিন্তা করলেন আগেই ভালো ছিল, এই ছোট্ট মানুষকে উঠে দিয়ে মারাত্মক বিপদে আছে। রাগ করতেছে? আচ্ছা, দেখা যাক কতক্ষণ চলে আপনাদের গতি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আধা ঘন্টা চলবে, ঠিক আছে? হ্যাঁ, কি বলে? আচ্ছা, দেখি কতক্ষণ চালানো যায়। ঠিক আছে বাবজান? হ্যাঁ, একটু মন দিয়ে, একটু মন দিয়ে। এ মুসলমানের সন্তানেরা, যে কথাটা বলতেছিলাম, আল্লাহর পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর এমন একজন পয়গম্বর, তার সম্মান, ইজ্জত, মর্যাদা কম না বেশি? অনেক বেশি। এই মানুষটা শুধুমাত্র যখন দ্বীনের কথা বলে, এই মানুষটা শুধুমাত্র যখন ইসলামের কথা বলে, এই মানুষটা যখন আল্লাহর বিধান প্রতিষ্ঠা হওয়ার কথা বলে, শুধু আল্লাহর বিধানের কথা বলার কারণে আজকে রাতে আর ঘুমাতে পারে না, দিনে প্রকাশ্যে চলতে পারে না, ওরে বাড়িতে থাকতে পারে না। বাড়িতে যখন ফেরে একদিন মাথা ফাটা, একদিন কান কাটা, একদিন শরীরে রক্তক্ষরণ হয়। এরে মুমিন মুসলমানের সন্তানেরা, এত কষ্ট, এত জুলুম, নির্যাতন বুঝে থাকলে বলুন তো, এরপরও কি দাওয়াত নবীর কমেছে না চলেছে? এই পৃথিবীর জমিনে যারা আল্লাহওয়ালা মানুষ আছে, যতই নির্যাতন করো, যতই জুলুম করো, কোরআনের আইন চালানোর জন্য, কোরআনের বিধান প্রতিষ্ঠিত করার জন্য তারা যেমন কাজ করতেছে আগে, এখনো করবে, কিয়ামত পর্যন্ত করবে। কারো বাবার ক্ষমতা নাই ঠেকায় রাখতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনসিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহ রাব্বুল আলামিন
পবিত্র কোরআনে কারিমা সূরা মাইদা 5 নাম্বার সূরা 6 নাম্বার পারা 67 নাম্বার আয়াতে কারিমা থেকে বলতেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দারে ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল আপনি তাবলীগ করুন, মা উনসিলা ইলাইকা মির রাব্বিক, যে কিতাব আমি আপনার প্রতি নাজিল করেছি ওই কিতাব থেকে তাবলীগ করুন। বুঝে থাকলে বলুন তো, আল্লাহর নবীর প্রতি যে কিতাব নাজিল হয়েছে ওই কিতাবের নাম কি? সবার জবান খুলে বলতে হবে, ওই কিতাবের নাম কি? তাহলে ওই কিতাব থেকে তাবলীগ করা দরকার আছে না নাই? এরে মুমিন মুসলমানের সন্তানেরা, দুঃখজনক হলেও সত্য, আজকে স্বামীর তাবলীগ দেশে চলে কোনো সমস্যা নাই, ওরে দোলা ভাই তাবলীগ চলে কোনো বাধা নাই, বাবার তাবলীগ চলে সেখানেও কোনো সমস্যা নাই। আল্লাহর কোরআনের তাবলীগ যখন হয় ওই জায়গায় কিন্তু সমস্যা। কিন্তু যতই সমস্যা আসুক না কেন, আমি যে কথাটা আগেই বলেছি, কোরআনপন্থী যারা আছে তারা কোনো বাধা মানতে পারে। জাকারিয়া নবীকে যতই অত্যাচার করা হয়, জাকারিয়া নবী কোনো কথা শোনে না। দাওয়াত ও তাবলীগের কাজ চলতেছে, তিনি চান আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করবে। কিন্তু ওই সময় যারা ইহুদি ছিল, বর্তমানেও যারা ইহুদি আছে, এরা কিন্তু সব সাইডে তেরাজাত। যেমন কামরুল হাসান জিহাদি কথা বলতেছি, আপনারা যেমন শুনতেছেন, আল্লাহর পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বীনের কথাগুলো বলার কারণে জাতির লোকের কাছে যত দ্বীনের দাওয়াত দেয়, দ্বীন যত যায় জাতির লোকেরা তত দাওয়াতগুলো গ্রহণ করে, দ্বীন যত যায় কালিমা ততটা পড়ে মুসলমান হয়। জাতির লোকেরা চিন্তা করলো, হায় হায় হায়, এইভাবে যদি চলতে থাকে তাহলে আমাদের ইহুদি ধর্ম শেষ, যে কোনো কায়দায় জাকারিয়া নবীরে থামানো লাগবে। এই টার্গেট নিয়ে জাকারিয়া নবী সেই জায়গায় দ্বীনের কথা বলার জন্য ওরে মজলিস বানাইছে। হঠাৎ করে মজলিসের উপর জাকারিয়া নবীর উপরে, ওই মাহফিলের উপরে ইহুদিরা আক্রমণ করেছে, লাঠি দিয়ে, সুরকি দিয়ে, ওই সময়ের ডিজিটাল অস্ত্র দিয়ে। বুঝে থাকলে বলুন তো, আজকেও তাফসির মাহফিলের উপরে আক্রমণ আছে না নাই? জোরে কান আছে নাই? সব কিছু চলে, হঠাৎ করে আক্রমণ। তার মানে ইহুদিরা যেমন করে আক্রমণ করেছিল আজকেও আছে। আমি কি বানাই বলতেছি? এখন কোরআনে কারিমার কথা বলতে গেলে যদি মিলে যায়, কিছু করার আছে? 2 আর 2 যোগ করলে কত হয়? 2 আর 2 যোগ করে কোনোদিনও কেউ বাবার ক্ষমতা আছে 6 বানাবে? জোরে কোন 6 বানানো যাবে? তাহলে ওই সময় কোরআনের বিরুদ্ধে আবু জেহেল যেমন কথা বলেছিল, নমরুদ যেমন বিরুদ্ধে ইসলামের কথা বলেছিল, ফেরাউন যেমন করে ইসলামের বিরুদ্ধে কথা বলেছিল, আজকেও মুখে টুপি, মাথায় টুপি, মুখে দাড়ি পাগড়ি নেওয়ার পরও যদি কেউ ইসলামের বিরুদ্ধে কথা বলে, বুঝতে হবে হয়তোবা এই যুগে ফেরাউন নাই, নমরুদ নাই, হামান নাই, কারণ নাই, কিন্তু ফেরাউনের প্রেতাত্মা ওর আত্মার ভিতরে ঢুকেছে। মানে যোগ করে যদি হয়ে যায় কি করা যাবে? মানে তারপরেও আমাদের সমস্যা, দোষের শেষ নাই। আমাদেরকে অনেক সময় বলে দেয়, হুজুর যা বলেন বলেন, ফেরাউনের বিরুদ্ধে কিছু বলবেন না। বাস্তব কথা বলতেছি স্যার, রাগ করতেছে নাকি? আমাদেরকে অনেক সময় বলে দেয়, যা বলেন বলেন, নমরুদের বিরুদ্ধে কিছু বলবেন না, আবু জেহেলের বিরুদ্ধে বলবেন না। আমি বললাম, ভাইজান আপনি বলতে পারতেন যে আবু বকরের বিরুদ্ধে বলবেন না, মুসা নবীর বিরুদ্ধে বলবেন না, জাকারিয়া আলাইহিস সালামের বিরুদ্ধে বলবেন না, কিন্তু আপনি বলেন নমরুদের বিরুদ্ধে বলবেন না, আবু জেহেলের বিরুদ্ধে বলবেন না। এরা কি আপনার খালাতো ভাই, ভগ্নিপতি লাগে? বলে না, এদের বিরুদ্ধে বললে কেমন কেমন আমাদের যেন ব্যথা লাগে। তার মানে কি বুঝতে বাকি আছে, রক্তের সমস্যা ঢুকেছে। আমার মনে হয় আপনারা রাগ করতেছেন ভাই, শেষ হয়ে গেছে, আর রাগ করা লাগবে না, খুব অল্প সময় শেষ করবো ইনশাআল্লাহ। এ মুসলমানের সন্তানেরা, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বীনের যখন দাওয়াত দিচ্ছে, দাওয়াতের কারণে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মজলিসে যখন হঠাৎ করে আক্রমণ, বুঝে থাকলে বলুন তো, প্রত্যেকটি মানুষের কলিজার ভিতরে ভয় আছে না নাই? যতই মানুষ অন্যায়, আরে বলবো তো, আছি তো, আমি তো ঢুকে গেছি। মহিলাদের সম্পর্কে অবশ্যই এখনই আসবে। না না না, কথা হবে না বাবজান, ভালো কথা বলেছে, রাগ করে কেউ। মা বোনদের কথায় আসতেছি, একটু ওয়েট করে কয়েক মিনিট।
একটা কথা তো হঠাৎ করে যায় না, একটা সাইজে যে ঢুকতে হবে। আমি কালেকশনের দিকেও আসবো, খুব তাড়াতাড়ি আসতেছে। এরে মুমিন মুসলমানের সন্তানেরা, তার মানে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের আপনার আমার উপর যেমন আক্রমণ হলে কলিজার ভিতরে ভয় হয়, নবীরা যদিও আল্লাহর সাথে সম্পর্ক আছে, জাকারিয়া নবী একদিকে যেমন নবী, অন্য দিক দিয়ে তার ভিতরে মানবিক গুণাবলী ছিল কি ছিল না? যখন অতর্কিত হামলা হয়েছে, আল্লাহর পয়গম্বর জীবন রক্ষা করার জন্য মানবিক গুণাবলী থাকার কারণে তিনি জঙ্গলের দিকে যখন রওনা দিয়েছে, জাকারিয়া নবী যতই জঙ্গলের ভিতরে যায়, ইহুদিরা ততই পিছনে পিছনে যায়। এক সময় যাইতে যাইতে বিশাল সামনে দেখে একটা গাছ। বিশাল কি গাছ? গাছ দেখার পর জাকারিয়া নবীর মনের ভিতরে জল্পনা কল্পনা চলে এসেছে, এই গাছটা যদি আমার একটুখানি বুকের ভিতরে জায়গা দেয় তাহলে ইহুদিরা আমাকে কিছু করতে পারবে না। আল্লাহর পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম গাছের কাছে দাঁড়াইয়া গাছকে নিজের পরিচয় ডাক দিয়ে বলে, গাছ রে তুই কি আমারে চিনিস? আমি আল্লাহর পয়গম্বর, তুই কি আমারে আল্লাহর জন্য একটুখানি জায়গা করে দিতে পারিস না? নবীর সম্মানে গাছ হয়ে কি একটু আশ্রয়স্থল বানাতে পারিস না? ওরে যখন বলেছে, বলার সঙ্গে সঙ্গে গাছটা দুই টুকরা হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর জীবন রক্ষার জন্য গাছের ভিতরে ঢুকে যায়। সুবহানাল্লাহ বলবেন না? ইহুদিরা এসে খোঁজে, হায় 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 হায়, হই হই রই রই, হুজুর তুমি গেলা কই? এরকম স্লোগান আছে না, হই হই রই রই, টুপিওয়ালা দাড়িওয়ালা গেল কই? জাকারিয়া নবীকে দেখেছে কিছু সময় আগেই সামনে ছিল, হঠাৎ করে উদাও যদি হয়ে যায়, চিন্তা করে ও আল্লাহ এ মানুষ না জিন? চিন্তা করে গেল কই গেল কই। কিন্তু যেখানেই মানুষের শয়তানি শেষ, ওই জায়গায় কিন্তু শয়তানি শুরু। শয়তান হঠাৎ করে দাড়িওয়ালা টুপিওয়ালা পাগড়িওয়ালার জুব্বাওয়ালা বেশ ধরে এসে ডাক দিয়ে বলে, কথা বলে ইহুদিদেরকে ডাক দিয়ে বলে, ইহুদিরা রে, যেখানে তোমাদের কারিশমা শেষ হয়ে গেছে, এই জায়গায় আমার কারিশমা শুরু হয়েছে। আমি জানি তোমরা নবীরে পাবা না, এই জন্য আমার খেলা এখানেই শুরু করেছি। জাকারিয়া নবীরে খোঁজো। জাকারিয়া নবী কোথায় যায় না, এই গাছের ভিতরে ঢুকছে। এমন সময় ইহুদিরা ডাক দিয়ে বলে, হুজুর আপনি এমন কথা বললে তো আমরা মানবো না। শয়তান ডাক দিয়ে বলে, আমিও জানি তোমরা মানবা না, যার কারণে প্রমাণ সহ রেখেছি। জাকারিয়া নবীর গায়ে দেখো জুব্বা ছিল, এই যে গাছের ভিতরে তাকায় দেখো জুব্বার কিছু অংশ ধরে রেখেছি, পাগড়ির কিছু অংশ ধরে রেখেছি। ওরে জাকারিয়া নবীর শরীরে যে অংশ ছিল সেই দিকে তাকায় দেখো, মেলে কি মেলে না। এমন সময় ইহুদিরা তাকায়া দেখে, হায় হায়, জাকারিয়া নবীর শরীরে যে জুব্বা ছিল সেই জুব্বার কিছু অংশ, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের যে পাগড়ি ছিল ওই পাগড়ির কিছু অংশ বাড়ায় আছে। লোকেরা ডাক দিয়ে বলে, হুজুর তুমি বাঁচার জন্য গাছের ভিতরে ঢুকছো, কোনো কারণেই তোমারে বাঁচাতে দিব না। বুঝে থাকলে বলুন তো বাঁচাবার মালিক কে? জোরে কোন মালিক কে? হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। এরে মুমিন মুসলমানের সন্তানের আল্লাহ পাক ডাক দিয়ে বলে, বান্দারে আমার প্রতি যদি বিশ্বাস ইস্তেকামত এখনো করতে পারিস, ওই সময় নবীদেরকে যুগে যুগে আমি যেমন বাঁচিয়েছি, আমি আল্লাহ রব্বুল আলামিন এখনো তোদের বাঁচাবো। জাকারিয়া নবী যখন গাছের ভিতরে আছে, একটুক্ষণ থাক, যেহেতু মা বোনদের আলোচনা কথা বলা হচ্ছে, একটু যাই। রাগ করতেছেন ভাই? রাগ করতেছেন? মা বোনদের আলোচনা করা দরকার, যেহেতু ঘুরে ফিরে ওরাই আমাদের দেশে বারবার সরকার। নাম না বলি, মা বোনদের আলোচনা করা দরকার, যেহেতু ঘুরে ফিরে ওরাই আমাদের দেশের সরকার। একবার যায় খালা আর একবার যায় আম্মা।
এ কথা কন না কেন ভাই? সবকিছু আগেই বলেছি, ভেঙে তো বলা যাবে না, এই জন্য কিছু কথা বলতেছি। মা বোনেরা এই পাওয়ার পেয়ে নিজেরাও এখন ডায়লগ দেয়, এতদিন ছিলাম টিউব এখন হব টায়ার, পুরুষকে করব ফায়ার, আমাদের আছে যথেষ্ট পাওয়ার, ওরে সাথে লাগানো আছে এনজিও বসদের টাওয়ার। কথা কর, এদেশে এনজিও আছে না নাই? হাজারো এনজিও দিয়ে আজকে মুসলমানদেরকে বেঈমান বানানোর পায় তারা ইহুদি খ্রিস্টানরা এদেশে এসে নিয়েছে। আজকে নামাজি মানুষ নামাজ পড়ে। মা বোনেরা, কথা আপনারা রাগ করতেছেন? মা বোনেরা দেখেছি হাতে মোজা, পায়ে মোজা, মুখে পর্দাও করে, আবার সাহেব আসার দিন পর্দা ছাড়া সাহেব বাবুর সামনে দাঁড়িয়ে থাকে। ওই যে সুদের টাকা খায় আর নামাজ পড়ে, ওর নামাজ পড়াই কি, ওর পর্দা করাই কি? কথা কন না কেন? এখন নাম যদি বলি এনজিওর অনেকের রাগ হবে, এজন্য এনজিওর নাম না বললাম। কিন্তু বাংলাদেশে হাজারো এনজিও প্রতিষ্ঠানের এই সুদের টাকা আমাদের সমাজে আছে না নাই? হাজী সাহেবের বউ, হাজী সাহেবের বউ বেটি, নামাজি মুসল্লির বউ বেটি আজকে সাহেবের সামনে বেপর্দায় দাঁড়িয়ে আজকে সুদের টাকা, বিভিন্ন এনজিওর টাকা নিয়ে এসে খায় আর নামাজ পড়ে বলে, আল্লাহ তুমি আমারে জান্নাত দিও। আল্লাহ কয়, আগে শয়তান মর, তোর পিঠের উপর জান্নাতের বাটাম ফাটাম।